নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো আপনাদের চিলি পনির। আপনারা সবাই ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের 200 গ্রাম পনিরের প্যাকেট এবং সেটাকে পরিষ্কার করে আমি খুলে জল দিয়ে একটু ধুয়ে নেব। প্রথমে সবসময় পনিরের দোকান থেকে আনলে এই জিনিসটা অবশ্যই কিন্তু করে নেবে। তারপর সেটাকে আমি সাইজ করে নিচ্ছি, স্কোয়ার স্কোয়ার। সাইজটা আপনারা যেরকমভাবে করবেন সেরকমই সুন্দর হবে। আমি এখানে সাইজ দিচ্ছি একটু বড় করে স্কোয়ার। ভীষণ টেস্টি হয় এই চিলি পনিরটা। সবাই জিনিসটা রান্নাটা জানেন, সেইটাই আপনাদের আজকে শেয়ার করছি। উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আপনার আছে ক্যাপসিকামকে একটু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিবিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, আদা আর গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি। মশলার মধ্যে একটু নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সোয়া সস আর দিচ্ছি আপনার টমেটো কোচা। এরপর এগুলো আমি ভালো করে একটু পনিরে মশলাগুলো একটু মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু আমি পরিষ্কার করে এটাকে একটু কোট করে নিচ্ছি। এখানে আমি এগুলো আগে একটু ফ্রাই করে নেব, তাই এগুলো দিয়ে একটু আমি আগে কোট করে নিচ্ছি। সামান্য একটু নুন আমি উপর দিয়ে আর একটু দিয়ে দিলাম, যাতে ভাজার সময় তেলে লেগে না যায়, তার জন্য নুনটা এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি পাত্রে ঠিক 1 স্পুন বড় সাইজের সাদা তেল দিয়ে দিলাম। এখানে অবশ্যই সাদা তেল দিয়ে রান্নাটা আমি করছি, আপনারাও করবেন, তার ক্ষেত্রে রান্নার টেস্টটা অনেকটা সুন্দর হয়। তারপর আমি এগুলো সব পনিরগুলো একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু 200 গ্রাম পনির আছে, তাই একসাথে আমার সব ভাজা হয়ে যাবে। এক পিঠ আমি উল্টিয়ে নিয়েছি, খুব যে লাল করে ভাজছি তা নয়, হালকা করে আমি ভেজে এবার তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সব পনিরগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আমি কী কী উপকরণগুলো দিচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আদাটার রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এবার একটু দিয়ে দিলাম। এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আগে, সেটাও আমি দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট আমি একটু লাল করে ভেজে নেব। এখানে আমি একটু তেলটা বেশি দিয়েছি, এখানে আমি জলের পরিমাণটা কম দেবো, তাই লাল করে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি যে কিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম তার কিউব করে আপনার পেঁয়াজ কিউব করে আপনার কাঁচা লঙ্কা সেটাও আমি চিরিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এগুলো সব 2 মিনিট আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজি একটা রান্না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এরপর আমি স্বাদ মতো একটু নুন দিচ্ছি। নুনটা এখানে সবসময় পরিমাণটা কম রাখবেন, যেহেতু সোয়া সস এবং টমেটো কেচাপ পড়বে, তো সেগুলোতে নুন থাকে, তাই নুনের পরিমাণটা কিন্তু একদম আন্দাজ মতোই দেবেন। আর তারপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে 1 চামচ আমি কেচাপ টমেটো সস আর 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। উপকরণের মধ্যে যেমন যেমন আপনার জিনিস থাকবে সেরকমভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার গ্রেভিটাও অনেকটা হবে। আমার 200 গ্রাম পনিরের সাথে ঠিক অনুযায়ী একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ এইভাবে নিয়েছিলাম বলে 1 চামচ করে আমি সোয়া সস আর টমেটো সসটা দিলাম। আপনাদের উপকরণ যদি বেশি থাকে তাহলে এখানে মাত্রাগুলো সব বাড়িয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। আমার একদমই সুন্দর হয়ে গিয়েছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। এই পনিরগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম খুব সুন্দরভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে।
এই দিক দিয়ে আমি বাটি চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাকে একটু জল দিয়ে আমি একটু মেল্ট করে নিচ্ছি। আমি চিলি চিকেন, চিলি সোয়াবিন সবই করে দেখিয়েছি এর আগে, তাই আজকে আমি চিলি পনিরটাও করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে কষানো। এরপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আমি খুব যে একটা গ্রেভি রাখবো তার জন্যে আমি নিচ্ছি না, আমি একটু ড্রাই করে রাখবো, তাই সেই অনুযায়ী আমি সব মাত্রাটাই আমি অল্প করে দিয়েছি। একটু ড্রাই পনিরটা আমার থাকবে। কর্নফ্লাওয়ারের বাটিতে আর একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর 1-2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 1-2 মিনিট আমার হয়ে গিয়েছে। চিলি পনির কুক একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ওভেনটা আমার একদম মিডিয়ামে আছে। এরপর একটু রান্নাটা টেস্ট আনার জন্য একটু চিনি আমি দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে পাত্রে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমি দেখুন খুব যে একদম গ্রেভি রেখেছি তাই নয়, ড্রাই চিলি পনিরটা করে আপনাদের দেখালাম।